ঘটনাটা আমার খালাতো ভাইয়ের কাছ থেকে শোনা। চাকুরি সূত্রে আমার খালু লতিফ বাওয়ানি জুট মিলের ডেমরার স্টপ কোয়ার্টার বাসায় থাকতেন। তাই রনি ভাইয়ার, আমার খালাত ভাই, ছেলেবেলা কেটেছে ওই কোয়ার্টারে। ভাইয়াদের বাসার একটু দূরে অন্য এক কোয়ার্টারের 4 তলার বাসাটায় বেশিদিন কোনো অফিসার থাকতেন না। তার কারণ বাসাটার নাকি সমস্যা আছে। সমস্যা বলতে রাতে অনেক শব্দ হতো নাকি বাসাটায়, আর বাসাটায় একটা বাথরুম আছে যেখান থেকে সবসময় দুর্গন্ধ আসত এবং শতবার পরিষ্কার করলেও বাথরুম নোংরাই থাকত। তো দেখা যেত কোনো অফিসার ওই বাসায় উঠার 3-4 মাসের মধ্যে বাসা ছেড়ে দিত। তাই বছরের বেশিরভাগ সময়ে বাসাটা ফাঁকাই পড়ে থাকত এবং কর্তৃপক্ষ বাসা তালা দিয়ে রাখত। এই বাসা নিয়ে রনি ভাইয়া ও কোয়ার্টারের অন্য বড় ভাইদের জল্পনা কল্পনার শেষ ছিল না। তাই তারা সবাই মিলে ঠিক করল একদিন যাবে ওই বাসার ভিতরে কিছু আছে কিনা তাই দেখতে। সবাই মিলে যেদিন ওই বাসায় যাবে বলে ঠিক করল, সেদিন কোনো একটা সমস্যার কারণে রনি ভাইয়া যেতে পারল না। তাই রনি ভাইয়াকে রেখেই যাওয়া স্থির হল। মোট 6 জন যাবে ঠিক হল। যেহেতু বাসাটা সবসময় তালা মারা থাকে আর বড়রা জানতে পারলে রাগারাগি করবে, তাই সবার চোখ এড়িয়ে রাত 1-2টার যাবে ঠিক হল। সাথে লাঠি ছাড়া আর কিছুই নেওয়া যাবে না, আর ওখানে যাই ঘটুক না কেন চিৎকার করা যাবে না। এই শর্তে যারা রাজি ছিল তাদের নিয়ে রাত 1-2-3-0টায় ওই বাসার নিচে জড়ো হলো তারা। হিমেল আর রুবেল ভাই থাকবে সবার সামনে আর বাকিরা পিছনে। সিঁড়ি দিয়ে উঠে 4 তলায় পৌঁছে গেল সবাই। জং ধরা দরজার কড়াটা খুলতে বেশিক্ষণ লাগল না তাদের। তারপর নিঃশব্দে ভিতরে ঢুকল একে একে সবাই। বাসাটায় মোট 4টা রুম আর একটাই মাত্র বারান্দা, যাকে করিডোরও বলা যায়, কারণ বাসার সবগুলো রুম থেকে বারান্দায় যাওয়ার দরজা রয়েছে। যে রুমটায় ওই আলোচিত বাথরুমটি ছিল সে রুমটা ছিল সর্বশেষে। তো সবাই মিলে একে একে সব রুম সার্চ করল, কিন্তু কোথাও কিছু দেখতে পেল না বা অলৌকিক কিছু ঘটলও না। সবাই মোটামুটি সতর্ক ছিল কিছু ঘটবে এই আশায়। কিছুই যখন ঘটল না তখন তারা আর সময় নষ্ট না করে চলে যাবে ঠিক করল। তখনই বেশ জোরে সবশেষে রুমের জানালার কাচ ভেঙে পড়ার শব্দ শোনা গেল। ভাইয়ারা সবাই মোটামুটি ভয় পেলেন, কারণ তারা মাত্রই ওই রুম সার্চ করে এসেছেন এবং কিছুই ছিল না ঘরে। সবাই তাড়াতাড়ি বাসা থেকে বের হওয়ার জন্য মূল দরজায় আসলো। তখনই সশব্দে সবশেষে রুমের দরজাটা বন্ধ হয়ে গেল। ভাইয়ারা আর দেরি না করে বাসা থেকে বের হয়ে গেলেন। কিভাবে জানলার কাচ ভাঙল আর কিভাবে দরজা বন্ধ হলো তা নিয়ে কেউ আর গবেষণা করলেন না। রনি ভাইয়া যখন শুনল এই ঘটনা তখন সে ওই বাসায় যাবে বলে ঠিক করল। পূর্বের ঘটনার কারণে প্রথমে কেউই যেতে রাজি হচ্ছিল না, কিন্তু পরে 3 জন রাজি হলো যেতে। রনি ভাইয়া আর ওই 3 জন মিলে আগের মতোই রাত 1:45টায় একদিন ঢুকল ওই বাসায়। 4 জনে আবার আগের মতোই সব রুম সার্চ করে সবশেষে রুমে ঢোকার পর রুমের মধ্যে ঠান্ডা বাতাস বয়ে গেল। ঘরের সবগুলো জানালা ও দরজা বন্ধ ছিল, তাহলে বাতাস আসলো কোনো রাস্তা দিয়ে। ভয় পেলেও 4 জন কোনো কথা না বলে দরজা খুলে বারান্দায় গেল। দরজাটা তখন বিকট আওয়াজ তুলে বন্ধ হয়ে গেল। ভাইয়ারা তখন বারান্দা ধরে সামনের রুমের দিকে এগোতে লাগল। হঠাৎ ভাইয়ার এক বন্ধু ভাইয়াকে ইশারা করল কিছু দেখতে। এই মুহূর্তে ভাইয়ারা যে রুমের দরজার সামনে দাঁড়ানো সেদিকে তাকাতেই দেখতে পেল দরজার নবটা কোনো কারণ ছাড়াই ঘুরছে, কিন্তু দরজার ওপাশে তো কেউ নাই। আর অপেক্ষা না করে বাসা থেকে বের হয়ে গেল তারা, এবং অবশেষে তারাও স্বীকার করল কিছু একটা রয়েছে ওই বাসায়, কারণ প্রথমে ভাইয়ারা কেউই এটা মেনে নিতে রাজি ছিল না।